আগস্ট মাস কেমন যাবে? আগস্ট মাসে বৃশ্চিক রাশির মানুষরা কি কি ফল পাবেন? বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই রাশিটাকে বলা হয় অগ্নি রাশি। যে 12টা রাশি আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে তার মধ্যে 3টে কিন্তু অগ্নি রাশি। একটা মেষ রাশি, 2 নম্বর সিংহ রাশি, 3 নম্বর কিন্তু ধনু রাশি। কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু অগ্নি রাশি নয়। বৃশ্চিক রাশি কি রাশি? বৃশ্চিক রাশি হচ্ছে জল রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি হচ্ছে জল রাশি, মীন রাশিও জল রাশি, আবার কর্কট রাশিও কিন্তু জল রাশি, মনে রাখবেন। তো আমরা যে দেখতে পাই যে জল, বায়ু, অগ্নি এরকম প্রত্যেকটা কিন্তু ভাগ আছে এবং তার মধ্যে 3টি করে রাশি আছে। তো বৃশ্চিক রাশি হচ্ছে একটা জলরাশি এবং এই বৃশ্চিক রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং তাছাড়াও এই মাসে আপনার গ্রহের পজিশন কি কোথায় আছে। দেখুন, গ্রহের পজিশন অনুযায়ী অর্থাৎ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু সেই মাসের বা সেই সপ্তাহ বা প্রতিদিনের কিন্তু আমাদের ভাগ্যফল বিচার করা হয়। অর্থাৎ বর্তমানে গ্রহের পজিশন কোথায় আছে, আপনার রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের সাপেক্ষে, আপনার রাশি এবং লগ্নের সাপেক্ষে গ্রহগুলোর অবস্থান অনুযায়ী কিন্তু আপনি ভাগ্য পাবেন। আপনার এই মাসে কি কি হতে পারে সেটাই কিন্তু বিচার্য বিষয়। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা মনে করছেন যে নিজের ভাগ্য জানবেন বা নিজের হরস্কোপ বা কুষ্টি তৈরি করবেন, এই নাম্বারটায় ফোন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের করে দেওয়া হবে। তো দেখুন, আপনার রাশির অধিপতি, দেখুন রাশির অধিপতিটা কোথায় অবস্থান করছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা মানুষের রাশির অধিপতি কিন্তু তার কিন্তু পুরো মন, তার কিন্তু বডি, অর্থাৎ তার চিন্তা, চেতনা, ভাবনা সবটাই কিন্তু সেই রাশির অধিপতি। অর্থাৎ তার সে যদি ভালো জায়গায় থাকে, সুজায়গায় থাকে, ভালো ফল পাবেন। সে যদি দুস্থানে মানে খারাপ জায়গায় থাকে আপনার রাশির অধিপতি, তাহলে সেটা আপনি নেগেটিভ ফল পাবেন, কিচ্ছু করার নেই। তো বর্তমানে আপনার রাশির অধিপতি সপ্তম স্থানে অবস্থান করছে বৃষ রাশিতে, সাথে কি আছে? গুরু আছে। গুরু মানে বৃহস্পতি। অর্থাৎ বৃশ্চিক রাশির সপ্তম স্থান বৃষ রাশি, আপনার রাশির অধিপতি সপ্তমে অবস্থান করছে। আপনার রাশির অধিপতি সপ্তমে অবস্থান করে আপনার রাশিকে দেখছে, অর্থাৎ তার সপ্তম পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরই আছে। তো কোনো রাশির অধিপতি যদি সেই রাশির উপরে দৃষ্টি দেয় তাহলে জানবেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয়। সেটা কিন্তু মঙ্গল, আপনার রাশির অধিপতি মঙ্গল করছে। অর্থাৎ তার জন্য আমি বলবো এই সময়টাই কিন্তু বৃশ্চিক রাশির মানুষ কিছুটা হলেও ভালো ফল পাবেন। অর্থাৎ মঙ্গল, এই যে মঙ্গলের যে গোচর, অর্থাৎ বৃষ রাশিতে যে গোচর, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষের জন্য শুভ। অর্থাৎ এই সময় আপনার একটা লড়াকু মানসিকতা থাকবে, আপনি হার মেনে নেবেন না, জেদের কাছে আপনি হার স্বীকার করবেন না। এই সময় কিন্তু বৃশ্চিক রাশি যারা খেলাধুলার সাথে যুক্ত, যে কোনো ধরনের খেলাধুলা বা স্পোর্টসের সাথে যুক্ত, তাদের এই সময় সাকসেস পাবে তারা এই মাসে। যারা সরকারি চাকরির চেষ্টা করছে, বিশেষ করে পুলিশ বা প্যারামিলিটারি ফোর্স বা কোনো এই ধরনের যারা চাকরি করছে, বিশেষ করে কোনো সাহসিকতার কোনো চাকরি করছে বা রিস্কি ওরিয়েন্টেড কোনো চাকরি করছে, তাদের কিন্তু এই সময়টা ভালো। যারা কোনো গোয়েন্দা বিভাগে চাকরি করছেন, যারা কোনো প্রফেসরিতে চাকরি করছেন, ম্যাথ বা অঙ্কের প্রফেসর, তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের। তাছাড়াও দেখা যাচ্ছে যারা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন, তাদেরও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। এছাড়া দেখুন, এই সপ্তমে আপনার বৃহস্পতি অবস্থানের জন্য আপনার একটা দিকে ভালো হবে, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু সপ্তমটা, দেখুন সপ্তমে যদি মঙ্গল থাকে তখন আমরা ধরি মাঙ্গলিক। এবার দেখুন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনার রাশির অধিপতি যেহেতু সপ্তমে অবস্থান করছে, সাথে বৃহস্পতি আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের খুব একটা অসুবিধা হবে না। অর্থাৎ এই সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরিও হয় বা কোনো কারণে একান্ত যদি একে অপরের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়, দেখবেন কোনো না কোনো গুরুজনকে আপনি পাশে পাবেন। অর্থাৎ তাদের সুপরামর্শে আপনার সেই জায়গাটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে, অর্থাৎ কোনো রকমের কোনো অসুবিধা তৈরি হবে না। এই সময় যে কোনো ধরনের পার্টনারশিপের ব্যবসা ভালো হবে বৃশ্চিক রাশির, এবং স্বামী স্ত্রীর কিন্তু কর্মযোগ তৈরি হবে এই সময়। অর্থাৎ একে কিন্তু তারা কিন্তু কোনো সরকারি যোগ দেখা যাচ্ছে, সরকারি বা বেসরকারি চাকরির যোগ দেখা যাচ্ছে। আপনার পার্টনার যদি, আপনার স্বামী বা আপনার স্ত্রী এই সময় যদি কোনো কাজ করে, সেই ক্ষেত্রে প্রমোশন হওয়ার মানে চূড়ান্ত পর্যায়ে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় সে যে কাজটাই করবে তাতে কিন্তু সাকসেস সে কিন্তু অবশ্যই পাবে। নেক্সট একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশম কিন্তু সিংহ, একাদশ কিন্তু কন্যা, দ্বাদশ কিন্তু তুলা। অর্থাৎ আপনার দশমপতি বর্তমানে কিন্তু ভাগ্যস্থানে আছে, আপনার ভাগ্যস্থান কিন্তু কর্কট, সেখানে আপনার দশমপতি অর্থাৎ কর্মপতি কিন্তু অবস্থান করছে। সাথে কি আছে? সাথে শুক্র আছে।
এই রবি কিন্তু 16 তারিখে গোচর পরিবর্তন করে স্বক্ষেত্রে প্রবেশ করবে, অর্থাৎ দশমপতি দশমে প্রবেশ করবে। যখন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে দশমপতি দশমে অর্থাৎ রবি প্রবেশ করবে, তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার কাজের জায়গাটা কিন্তু আরও ভালো হচ্ছে। এমনি থেকে তো ভালো চলছে, যখন জানবেন কর্মপতি যদি কর্মপতির জায়গায় চলে যায় তখন আমাদের কাজটা অত্যন্ত ভালো হয়। তখন পিতারও কিন্তু, যাদের পিতার এখন শরীর স্বাস্থ্য খারাপ চলছে, তাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য ঠিক হবে এই সময়টাই 16 তারিখের পর থেকে। এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার পিতার থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন, পিতার কোনো পরামর্শ পেতে পারেন, পিতার কোনো মূল্যবান উপদেশ আমি এই সময় পেতে পারেন, বা আপনি পিতার থেকে কোনো গিফট হিসাবেও কিন্তু কিছু পেতে পারেন, বা এই সময় আপনি আপনার পিতাকেও কোনোভাবে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আর কর্মপতি যখন কর্মপতিতে থাকবে তখন আমাদের মনে রাখতে হবে যে কাজের জায়গায় যে ডিস্টারবেন্সগুলো তৈরি হচ্ছিল, যে শত্রুতার জায়গা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। কারণ জানতে হবে বৃশ্চিক রাশির চতুর্থে কিন্তু, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের চতুর্থে কিন্তু শনি এখন বক্রী, অর্থাৎ ফ্যামিলির থেকে এখন আপনি খুব বেশি সাপোর্ট কিন্তু পাবেন না আপনার এই সময় কিন্তু আপনার। কারণ জানবেন এখন আপনার শনির ঢায়া চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে শনি কি করছে, শনি আপনার চতুর্থে অবস্থানের জন্য আপনি পরিবারের কোনো না কোনো সদস্যদের উপরে কিন্তু ক্ষুব্ধ আছেন, পরিবারের কোনো একজন সদস্যের উপরে কিন্তু আপনি চরমভাবে রেগে আছেন, বা তার সাথে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, এবং তার কোনো একটা ব্যবহারে আপনি কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন, এবং সেটা কিন্তু আরও কিছুদিন আপনার চলবে। তবে এইটুকু বলতে পারি 16 তারিখের পর থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে। কারণ আপনার রাশিতে দশমে যখন রবি ঢুকবে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু কেটে যাবে। আর বৃহস্পতির কিন্তু এইটুকু আপনাদেরকে বলে দিই, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার একাদশে আছে এবং তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে আছে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার রাশির তৃতীয় আছে। অর্থাৎ আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে, সেখানে কোনো অসুবিধা তৈরি হবে না। আচ্ছা, শিক্ষাটা একটু বলে দিই। শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা সম্পর্কে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী একটু চঞ্চলতা তৈরি হতে পারে, ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, পড়াশোনায় কিন্তু সেইভাবে রেজাল্ট এই সময়টা কিন্তু নাও আসতে পারে। অর্থাৎ যদি এই প্রথম 10 তারিখের মধ্যে কোনো রেজাল্ট বের হয় তাহলে সেটা কিন্তু আপনার মনের মতো নাও হতে পারে, বা আপনি যে রেজাল্টটা আশা করেছিলেন সেটাও নাও হতে পারে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ল্যাক অফ এনার্জি, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 10 তারিখের পরে যদি কোনো কিছু বেরায় তাহলে সেটা আপনার ফেভারে থাকবে, এটা একটু বলে দিই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই বৃহস্পতির আপনার একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এইটুকু বলতে পারি আপনার ইনকাম কিন্তু থেমে থাকবে না। এখন এই মুহূর্তে ইনকাম কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে, তবে মাঝে সাঝে আপনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, মাঝে সাঝে কিন্তু আপনার মাথাটা একটু গরম হতে পারে। কারণ যেহেতু সপ্তমে মঙ্গল আছে, জানবেন সপ্তমে মঙ্গল থাকার অর্থ হচ্ছে কিন্তু মাথা গরম হয়ে যাওয়া। এই সময় আপনার বাড়ির কোনো কাজ হতে পারে, গৃহের কোনো কাজ আপনি শুরু করতে পারেন। এই সময় নতুন করে বাড়ি বা জমি কেনার যোগ কিন্তু তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটাও কিন্তু এই মাসে সম্ভব। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।